নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ পদ্ধতি সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অধীনে গঠিত কমিটি সীমানা নির্ধারণ করবে, আর পরবর্তীতে তা করবে সাংবিধানিক কমিটি। চলতি মাসে জাতীয় সনদ প্রস্তুতির বিষয়ে আশাবাদী আলী রিয়াজ। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ৮ম দিনের সংলাপ শেষে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনার জন্য বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনার শুরুতে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। ৩টি ইস্যুতে আলোচনার কথা থাকলেও নির্বাচনী এলাকা নির্ধারণ ইস্যুতে দিনব্যাপী আলোচনা হয়। বৈঠক শেষে আলোচ্য বিষয়ে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে। সাংবিধানিক কমিশন গঠন করা যায় কিনা, প্রভিশন করা যায় কিনা, যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডিলিমিটেশনের কাজটা করবে সাময়িক সময়ের জন্য। এই প্রস্তাবটা আমিই করেছিলাম। নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের ১১৯(১) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে। আংশিক এবং মোটামুটি একটা ঐক্যমত আজকে হলেও আমাদের মাথায় রাখতে হবে, এবং যেটা নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সংস্কারের প্রশ্ন, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কম্পোজিশন, মনোনয়ন নিয়ে আমরা এখনো একমত হইতে পারি নাই। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডক্টর আলী রিয়াজও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্যে দিয়ে একমত হতে পেরেছে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে বলে জানানো হয়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।